আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেখুন আমার বাসার পাশে যে আম গাছ, এবার প্রচুর আম ধরছিল। অবশ্য আমগুলা অনেক সুন্দর স্বাদ। ঘটনা হচ্ছে যে এটা অনেক আম ছিল আগে, আম এখন আর তেমন নাই। এখন অল্প কিছু আম আছে, অল্প কিছু আম এখানে আছে। খুব একটা বেশি এখন আর নাই। আমগুলো অনেক আগে আরও প্রচুর আম ছিল। সময় সুযোগ করে আমি ভাবছিলাম যে ভিডিও করব, আর ভিডিও করা হয় নাই। এখানে প্রচুর আম এখনো রয়ে গেছে, ভিতরে অনেক আম আছে। এই যে জিনিসটা অনেক আম রয়ে গেছে ভিতরে এখনো। এটা ঠিক আমার বাসার পাশে আম গাছটা। আম গাছে এখনো প্রচুর আম রয়ে গেছে, আরও অনেক, অর্ধেকের বেশি আম এখনো তারা মানে পেরে ফেলাইছে। এখনো অল্প কিছু আম আছে, বাট যা আছে তাও অনেক আম এখনো আছে। আমাদের ফ্লোরিডাতে প্রচুর আম হয়। এটা হলো একটা আভোকাডো গাছ। এই যে আভোকাডো গাছে আভোকাডো ধরছে দেখা যায়, দুইটা আভোকাডো ধরছে এখানে দেখা যাচ্ছে। এটা আমার বাসার পাশে। আমার বাসায় এখানে একটা আম গাছ আমি লাগাইছি, এই যে মাত্র কিছুদিন ছোট একটা গাছ লাগাইছি। এটা বড় হতে সময় লাগবে, এটা এখনো বড় হয় নাই। আমার কাছে এখন আপাতত ওই যে কি বলে সাজনা গাছ আছে আর পেঁপে গাছে পেঁপে ধরছে। আমার পুলের পানিগুলো অনেক স্বচ্ছ হয়ে আছে। পুলে নামা হয় না, সময় সুযোগ নাই, এই জন্য নামতে পারি না। এই যে আমার পেঁপে গাছে কিছু পেঁপে ধরে আছে। এই হলো অবস্থা। যে এখান থেকে দেখা যাচ্ছে অনেক আম গাছগুলোতে আম গাছে আম আছে, এখান থেকেও দেখা যাচ্ছে। এখানে প্রচুর আম দেখা যাচ্ছে এখান থেকে। এই হলো অবস্থা। এটা আমার বাসার পিছনের ভিউজটা। এটা আগেও দেখছেন অনেকে। এই হলো অবস্থা আর কি। তো আজকে হঠাৎ করে বাসায় আসছে, এই জন্য চিন্তা করলাম যে আম গাছের একটা ভিডিও করি। এই গাছ, এখানে একটা বড় আম, এখানে কতগুলো আমের অভাব নাই। ভিতরে আরো আম আছে। ওই যে পাম পাইকে আছে ভিতরে, ওইখানে আম ভিতরে পাইকে আছে। এই যে এখানে আমগুলো অনেক সুস্বাদু, অনেক মজার আম। ও ওখানে একটা আম পড়ে যেখানে পাইকে আছে আমটা। ওইটা আমার বাসার পাশের যে লেকের ভিউজটা এটা। ঠিক আছে, অনেক সুন্দর লেক এবং লেকের ভিউজ। অনেক দিন বৃষ্টি হয় না, পানি কমে গেছে। পানি নাই, এই জন্য লেকটা একবারে শুকিয়ে গেছে আর কি। এই হলো অবস্থা। এটা হলো আমার বাসা। এখানে কিছু, এই যে একটা লেবু গাছ লাগাইছে, লেবু ধরছে। এই যে একটা লেবু ধরছে দেখা যাচ্ছে, একটা লেবু হয়েছে, বড় একটা লেবু হয়েছে। ভিতরে আছে কয়েকটা, দেখা যাচ্ছে না এখানে। মাত্র প্রথমবার ধরছে তো ওই জন্য কম ধরছে, আবার পরবর্তী পর্যায়ে হয়তো আরও ধরবে। এখানে করলা গাছ, এখানে লাউ গাছ, এখানে একটা কমলা গাছে লাগাইছি, কমলা গাছ। এটা একটা কমলা গাছ, এটা আমার মা লাগিয়ে গেছিলো। আমার মা যখন আসছিল আমার এখানে, তখন আমার মা লাগিয়ে চলে গেছে আর কি। মার ভাগ্যে হয়তো আর হবে না এই কমলা খাওয়া। যদিও এখানে সুন্দর একটা গাছ অলরেডি হয়ে গেছে, কমলা গাছ। এই হলো অবস্থা। এই যে আম গাছ, এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর আম। ওই যে উপরে আছে, উপরে অনেক আম, বোঝা যাচ্ছে না। গাছের ডালের ভিতরে আম, তো আম বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না আমগুলো ভালো করে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো যারা আম খেতে চান, ফ্লোরিডা আমাদের বাংলাদেশের সব রকমের ফল ফ্রুট হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, করলা, হোয়াট এভার বাংলাদেশের যা হয় তার সবই ফ্লোরিডা হয়। তো
আপনারা যারা ফ্লোরিডা আসতে ইচ্ছুক অবশ্যই আসতে পারেন। ফ্লোরিডা আসলে সুন্দর সুন্দর আম খেতে পারবেন, বাংলাদেশের যত রকম ফল আছে ফল খেতে পারবেন। আশা করি আপনারা চলে আসতে পারেন। আমি অবশ্য বিভিন্ন কারণে ভিডিও করতাম, তো করা হয় না, মানসিক একটু ভালো না আর কি। বিভিন্ন কারণে মানসিক অবস্থাটা ভালো না, যার জন্য ভিডিও করা বা ফ্লোরিডার বিভিন্ন জিনিস দেখানোর কথা ছিল আমার, কথা আমি শেষ পর্যন্ত করতে পারিনি ভিডিও। আর বিভিন্ন কারণে আর করতে পারি নাই। সোজা কথা, মন মানসিকতা অতটা ভালো না আর কি, যার কোনো ভিডিও করা হয় না। হচ্ছে ফ্লোরিডাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখলে খুব সুন্দর মন জুড়িয়ে যাবে, এবং যেটা মোটামুটি অলমোস্ট 90% বাংলাদেশের মতো। ফল বলেন, ওয়েদার বলেন, আবহাওয়া বলেন, পরিবেশ বলেন, শুধুমাত্র ডেভেলপ ছাড়া সবই বাংলাদেশের মতো এখানে। যেহেতু এখানকার এটা একটা ডেভেলপ কান্ট্রি, এখানে গ্রামগুলো যে ঠিক আমার বাসা যেরকম আছে এরকম সবার বাসা এরকমই অলমোস্ট। তো এই হলো অবস্থা। আর বাকি সবই বাংলাদেশের মতো এখানে, বাকি সব কিছুই বাংলাদেশের মতো, বাংলাদেশের ওয়েদার, বাংলাদেশ সব কিছু এখানে, ঠিক আছে। এটা হলো আমার ফুলটা নিচে অনেক পাতা পড়ে আছে, ফুলটা ক্লিন করা হয় না অনেকদিন নিচে, পানি স্বচ্ছ আছে বলে নামা হয় না। আমার ছেলে তো এখন এখানে নাই, ছেলে থাকলে হয়তো ছেলে নামতো, ছেলে তো ইউনিভার্সিটিতে আছে, যার জন্য ফুলে আর নামা হয় না। এই হলো আমার বাসা। আমার ইউজুয়ালি আমার বাসা কখনো ভিডিও তো আমরা করি না, চাই না, যাই হোক। এইটা হলো আমার বাসার পেছনের সাইড। আর এখন আমি দেখাচ্ছি আমার বাসার সামনের সাইড কি অবস্থা। এটা হলো আমার বাসার ফ্রন্ট সাইড, এটা আমার ফ্রন্ট সাইড আর কি। এখানে আমার বাসার এই যে এটা ফ্রন্ট সাইড, এটা একটা গাছ, আর ওইটা একটা নারকেল গাছ আমি লাগাইছি, আমি আসার পরে গাছটা লাগাইছি। এটা হলো আমার বাসার ফ্রন্ট ভিউ, এটা হলো আমার বাসার ফ্রন্ট ভিউ, এইটা হলো ফ্রন্ট ভিউ। এই হলো অবস্থা, এটা হলো ফ্রন্ট ভিউ। এইটা হলো আমার বাসার ঠিক এক্সাক্ট, এই যে আমার বাসার সামনে দুইটা গাড়ি, আমার একটা গাড়ি, আমার একটা ভাড়াটি আছে, ভাড়াটির একটা গাড়ি, দুইজনের দুইটা গাড়ি, এই দুইটা গাড়ি আমার বাসার সামনে। এটা হলো আমার বাসা, এটা হলো আমার এক্সাক্ট বাসার ফ্রন্ট ভিউজ। আর এটা হলো আমার কি বলে, এখানে এই যে নিয়ম হলো 3টা পাম গাছ লাগাতে, পাম গাছ মানে তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ যা আছে ওটা আবার 3টা লাগাইছে আমার, 3টা এখানে গাছ আছে, একটা নারকেল গাছ আমি লাগাইছি, আর 2টা আগেরই আসছিল। এই যে বাসা এরকম আছে, প্রত্যেক বাসার 3টা করে গাছ লাগানোর নিয়ম এখানে। এই বাসাগুলো অবশ্য মানে রেজিস্ট্রেশন করা আছে, এখানে নিয়ম মাফিক চলতে হয়, এটাকে বলা হয় HOA, অর্থাৎ এগুলার মধ্যে যে নিয়ম আছে নিয়মের বাইরে কেউ কোনো গাছ লাগাইতে পারবে না। বিশেষ করে ফ্রন্টে, পিছনে পারবে টুকটাক লাগাইতে পারে, কিন্তু সামনে কেউ গাছ লাগাইতে পারবে না, যা বলা আছে তার বাইরে। এই জন্য সামনে অনেক সুন্দর ভিউজ, সামনে যা আছে তাই করা যাবে না, যার মতো যার যা চায় তা করা যাবে না, যা করতে হবে নিয়ম অনুসারে, HOA নিয়ম আছে, নিয়ম অনুপাতে করতে হবে। এই হলো আমার বাসার সামনের ভিউজটা। এখানে আকাশটা মেঘলা, বৃষ্টি ভাব ছিল, বৃষ্টিটা অবশ্যই আসে নাই। এই হলো আমার বাসার ফ্রন্ট সাইড, এই হইল বাসার ফ্রন্ট সাইড, এটা আমার বাসা, এটা ফ্রন্ট সাইড, এই হলো অবস্থা আর কি। তো সবাই ভালো থাকেন। দেখি সময় সুযোগ করে চিন্তা ভাবনা করছিলাম যে ফ্লোরিডার বিভিন্ন রকমের যে ন্যাচারাল যে ভিউজগুলো আছে এগুলো তুলে ধরবো, কিন্তু সময় সাপেক্ষ হয় না, বিভিন্ন কারণে আর করা হয় নাই। আশা করি দেখি ভবিষ্যতে যদি সব কিছু মিলে ওকে হয়, মন মানসিকতা ভালো থাকে, তাহলে হয়তো ভিডিও করব, আপনারা সবাই দেখতে পারবেন। আমার অবশ্য 2টা ফেসবুক পেজ আছে, এবং একটা ইউটিউব চ্যানেল আছে। এগুলো আমি এখনো সক্রিয় না, আমি ভিডিও ছাড়ি না এখন আপাতত, বিভিন্ন কারণে আর কি। আশা করছি ভবিষ্যতে ছাড়লে আপনারা দেখতে পারবেন। এই হলো অবস্থা। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ।